নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল হলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের একটি জনপ্রিয় পুরস্কার হচ্ছে অরেঞ্জ ক্যাপ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আইপিএলে অরেঞ্জ ক্যাপ কেন দেওয়া হয়, আইপিএল শুরুর মরশুম থেকে অর্থাৎ 2008 সাল থেকে আজ পর্যন্ত কোন কোন খেলোয়াড় এই অরেঞ্জ ক্যাপ জিতেছেন এবং কোন প্লেয়ার সবচেয়ে বেশি বার অরেঞ্জ ক্যাপ জিতেছেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই লোভনীয় পুরস্কারটি কোনো দলকে দেওয়া হয় না, বরং আইপিএলের কোনো এক মরশুমে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানকে দেওয়া হয়। প্রতি ম্যাচ শেষে সেই সময় যে প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরার হয় তার মাথায় অস্থায়ী অরেঞ্জ ক্যাপ তুলে দেওয়া হয়। অরেঞ্জ ক্যাপ পরেই তিনি মাঠে ফিল্ডিং করেন, আর প্রতিযোগিতার ফাইনালের পর যে ব্যাটসম্যান ওই মরশুমে সর্বোচ্চ রান করেছেন তাকে দেওয়া হয় ধাতুর তৈরি স্থায়ী অরেঞ্জ ক্যাপ, নগদ পুরস্কার এবং ট্রফি। আইপিএল শুরু হয় 2008 সালে। 2008 সালে প্রথম অরেঞ্জ ক্যাপ জয়ী ক্রিকেটার হলেন শন মার্শ, তিনি পাঞ্জাব টিমের হয়ে খেলতেন। 2009 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন ম্যাথু হেডেন, তিনি চেন্নাই দলের হয়ে খেলতেন। 2010 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন সচিন তেন্ডুলকর, তিনি মুম্বাই টিমের হয়ে খেলতেন। 2011 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন ক্রিস গেইল, তিনি ব্যাঙ্গালোর টিমের হয়ে খেলতেন। 2012 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন আবার ক্রিস গেইল, তিনি ব্যাঙ্গালোর টিমের হয়ে খেলতেন। 2013 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন মাইকেল হাসি, তিনি চেন্নাই টিমের হয়ে খেলতেন। 2014 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন রবিন উত্থাপ্পা, তিনি কলকাতা টিমের হয়ে খেলতেন। 2015 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন ডেভিড ওয়ার্নার, তিনি হায়দ্রাবাদ টিমের হয়ে খেলতেন। 2016 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন বিরাট কোহলি, তিনি ব্যাঙ্গালোর টিমের হয়ে খেলতেন। 2017 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন ডেভিড ওয়ার্নার, তিনি হায়দ্রাবাদ টিমের হয়ে খেলতেন। 2018 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন কেন উইলিয়ামসন, তিনি হায়দ্রাবাদ টিমের হয়ে খেলতেন। 2019 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন আবার ডেভিড ওয়ার্নার, তিনি হায়দ্রাবাদ টিমের হয়ে খেলতেন। 2020 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন KL রাহুল, তিনি পাঞ্জাব টিমের হয়ে খেলতেন। 2021 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন ঋতুরাজ গায়কোয়াড়, তিনি চেন্নাই টিমের হয়ে খেলতেন। 2022 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন জস বাটলার, তিনি রাজস্থান টিমের হয়ে খেলতেন। 2023 সালে অরেঞ্জ ক্যাপ জেতেন ভারতীয় ক্রিকেটের রাজপুত্র শুভমান গিল, তিনি গুজরাট টিমের হয়ে খেলতেন। অর্থাৎ সবচেয়ে বেশি অরেঞ্জ ক্যাপ জিতেছেন ডেভিড ওয়ার্নার, তিনি 3 বার অরেঞ্জ ক্যাপ জিতেছেন, 2015 সালে, 2017 সালে, 2019 সালে। এরপর ক্রিস গেইল 2 বার এই সম্মান অর্জন করেছেন, তিনি 2011 সালে এবং 2012 সালে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। এছাড়া শন মার্শ, ম্যাথু হেডেন, সচিন তেন্ডুলকর, মাইক হাসি, রবিন উত্থাপ্পা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, KL রাহুল, ঋতুরাজ গায়কোয়াড়, জস বাটলার এবং শুভমান গিল প্রত্যেকেই একবার করে এই পুরস্কার জিতেছেন। তো এখন 2024 সালে আইপিএল মরশুম চলছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতে কোন ক্রিকেটার 2024 সালে অরেঞ্জ ক্যাপ জিতবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো লাগবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।